গাজায় একচেটিয়া হামলা আর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইহুদিবাদী এ দখলদারকে রুখে দেয়ার যেন কেউ নেই। পৃথিবীর অন্যতম ঘনবসতি শরণার্থী এলাকা গাজা এখন মৃত্যুপুরী। ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে গেলেও যেন রুখে দেয়া বা ইসরায়েলকে নিষেধ করার কেউ নেই। এমন অবস্থায় নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে ফ্রন্টের যোদ্ধারা। ইসরায়েলের তুলনায় প্রতিরোধ ফ্রন্টের জবাব সীমিত হলেও তাতেই তটস্থ আগ্রাসী ইসরায়েল। গাজা থেকে সামান্য কিছু গোলা এলেই ভয়ে হৈহুল্লোড় লেগে যায় অধিকৃত এলাকায়। শেষ এমনই এক ঘটনা দেখা গেল সোমবার রাতে। ভূমধ্য সাগর তীরবর্তী ইসরায়েলের আশদোদ এবং আশকেলন সমুদ্র বন্দর লক্ষ্য করে বেশ কিছু রকেট হামলা চালায় হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের আল কাসাম ব্রিগেড ছোড়ে এই রকেটগুলো। ভিডিওতে দেখা যায় বেশ কিছু রকেট আকাশে থাকতেই নিষ্ক্রিয় করে ইসরায়েল। তবে কিছু কিছু রকেট আছড়ে পড়ে শহরে। হামাসের ছোড়া রকেট সরাসরি ইসরায়েল অধিকৃত আশকেলনেও আঘাত হানে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় গাজা উপত্যকা থেকে আশদোদের দিকে 7টি এবং লাচিস এলাকার দিকে 10টি রকেট নিক্ষেপ করা হয়। গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলেও স্বীকার করে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় গণহত্যার প্রতিরোধ হিসেবে লোহিত সাগরে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেন। দেশটির সেনাবাহিনী মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে 2টি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে অভিযান চালানো হয়। পাশাপাশি প্যালেস্টাইন ড্রোন ব্যবহার করে তেল আবিবে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানো হয় বলেও জানায় ইয়াহিয়া সারি। ইসরায়েলের সমর্থনে এবং ইয়েমেনকে রুখতে প্রায় প্রতি রাতেই ভয়ঙ্কর বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুদ্ধবিমানগুলো ইয়েমেনের সাদা এবং হাজ্জাহ প্রদেশে বোমা হামলা চালায়। একদিন আগে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় নিহত হন অন্তত 4 জন, আর আহত হয় বহু শিশু ও নারী। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েল এবং তাদের দোসরদের প্রতিরোধ করে যাচ্ছে ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী। এ কারণে ইয়েমেনকেও ধ্বংসের খেলায় মেতে উঠেছে যুক্তরাষ্ট্র। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।